এই দুনিয়ার সবচেয়ে বেশি পাশে পেয়েছি যাকে, তার নাম হচ্ছে একাকিত্ব। একমাত্র একাকিত্বই আমাকে কখনো ছেড়ে যায়নি, চিরতরে চলে গিয়েও ফিরে এসেছে। বরং ফিরে এসেছে একাকিত্বকে ভালোবাসার জন্য। এর চেয়ে বড় কোনো কারণ প্রয়োজন নেই। এতটা দীর্ঘ সময়, দীর্ঘ পথ যে পাশে ছিল তাকে ভালোবাসাই যায়। একাকিত্ব এমন একটা জিনিস, সবসময় পাশে থাকে। সবার জীবনে অতীত আছে, সব কিছু ভুলে বর্তমানে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। জীবনের চরম সত্যিটা হলো সব কিছু মেনে নিতে হয়, যত কষ্টই হোক না কেন। বাস্তবতা যখন যে পথে নিয়ে যায় সে পথেই হাঁটতে হয়। প্রচণ্ড ক্লান্তি আর একরাশ হতাশা নিয়ে প্রথম আকাশের দিকে তাকায়, তখন মনে হয় সৃষ্টিকর্তার উপর থেকে সব দেখছেন আর বলছেন, আর একটু ধৈর্য ধরো, নিরাশ হয়েও না, একদিন সব ঠিক হয়ে যাবে। সবাই বলে আপনি যাকে যতটুকু গুরুত্ব দিবেন সে আপনাকে ততটুকুই গুরুত্ব দিবে। আসলে এটা ভুল ধারণা। সত্যি কথা বলতে, আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে তার চেয়ে বেশি অবহেলা করবে। এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এত মন চাচ্ছে কাঁচা আমের ভর্তা খাবো, তার জন্যই বাইরে থেকে কাঁচা আম নিয়ে আসলাম কিনে, আর বাসায় বানিয়ে ফেললাম কাঁচা আমের ভর্তা। বাড়িতে যেতে পারি না, কাঁচা আম আনতে পারতেছি না, কারণ আমাদের বাড়িতে তো অনেক আম আছে। তবে গেলে হয়তো খেতে পারবো, যদি কেউ মানে চুড়ে না নেয় আর কি। আমাদের গাছের আম সব চুড়ে নিয়ে নেয়, তার জন্য এত পাওয়া যায় না। আর এই তো ভর্তাটা করে ফেললাম, অনেক মজা হয়েছিল। কাঁচা আমের ভর্তা আসলেই ভালো লাগে, চিনি দিয়ে এরকম কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেলে। আর গরমের মধ্যে আম ভর্তা কিন্তু অনেক মজা হয়, কিন্তু জিভে জল চলে আসে, তাই না? তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার আরও মনে হচ্ছিল, আবারও মন চাচ্ছে যে এখন যদি খেতে পারতাম। তো যাই হোক, দুপুরে রান্না বান্না এখানে শেষ। তো আমার বাবাটা দেখেন কি সুন্দর একটা খেলনা সে বের করছে। সে এটা অনেকদিন আগে কিনছিল, তো আমাকে দেখাচ্ছিল যে আম্মু দেখো আমি খেলনা দিয়ে কত সুন্দর করে খেলতে পারতেছি। এগুলো কার্ডেই ছিল, তো অনেকগুলো আবারও নষ্ট করে ফেলছে, যেগুলো ছিল সেইগুলো দিয়ে খেলতেছে। এখানে আমি লং চা বানাচ্ছিলাম আমার শ্বশুরের জন্য। তো লং চাটা কিন্তু আমার এত ভালো লাগে না, আমি চা যখন খাই তখন দুধ চাই খাই। এখানে কয়েকটা এলাচ এইগুলো দিয়ে দিলাম, মানে হচ্ছে মশলা চা বানাবো আর কি। আর আমার হাতের চা সবাই পছন্দ করে, দুধ চা বলেন লং চা বলেন। আমি খেতে পারি না চা, আমি খাই না, আমার এত নেশা নাই চা খাওয়ার। তবে অনেক মানে আমার চা বানিয়ে খাওয়াতে অনেক ভালো লাগে। আর চাটা কেন জানি আমি খুব ভালো পারি, অন্য যাই যেমন নেই রান্না করি না কেন। তো এখানেই তো ফাইনালি চাটা বানিয়ে ফেললাম। শাশুড়ি বাসায় আসলে তো তাদেরকে আমি সকালে আবার সন্ধ্যায় চা বানিয়ে দেই, কারণ তারা মুরব্বী মানুষ চা খেতে পছন্দ করে। তবে আমি চা একদমই খাই না, মাঝে মধ্যে খাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।